নমস্কার, আমার নাম বাপ্পা হালদার। তো আমি কোনোদিন ভিডিও করিনি, তো এই ভিডিওটা আমি আজকে ইউটিউবে আপলোড করব। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে যা মার্কেটের পরিস্থিতি, এভাবে চললে লোকের এমআই, তারপর ধরুন সংসার, কেউ ঘর ভাড়াতে থাকে, তাতে কী হবে? দেখছি র্যাপিডোতে কেউ 14 কিলোমিটার 210 টাকা 20 টাকা দিচ্ছে, আবার এসিতে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। ইনডাইরেক্ট তো অবস্থা খুবই খারাপ, কারণ গতকাল আমার কাছে এসেছিলো বাবুইহাটি, যেটা কামারগাছি থেকে 129 কিলোমিটার রাস্তা, 27 কিলোমিটার সামথিং দেখিয়েছিল। তো আমাকে দেখিয়েছিল 118 টাকা। তাই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। তা এমন একটা পজিশানে দেখে আজকের ধরো 5 তারিখ, তো আমি দেখলাম উবের তো আমি চালাই না, আমি ওলাই চালাই। আর যাত্রী সাথীটা ইউজ করতাম। যাত্রী সাথী এখন যা রেট বা যা অবস্থা, সত্যিকারের কথা হচ্ছে আমার তো সিএনজি গাড়ি, কিন্তু আমি পেট্রোলে চালাচ্ছি। এই পরিস্থিতিতে আমি সব ড্রাইভার ভাইদের কাছে আমি অনুরোধ করব যে প্লিজ মার্কেটটাকে এইভাবে নষ্ট করো না। মার্কেটটা পুরো শেষের পথে এইভাবে মার্কেটটাকে নষ্ট করো না। আমি দেখছি র্যাপিডো অন করে শুধু র্যাপিডোই বুকিং বাজছে, আদার্স অন্য কোনো অ্যাপসে বাজছেই না। না যাত্রী সাথী, ইন্ডিয়া তো রয়েছে, মানে বাজছেই না। এখান থেকে হাওড়া স্টেশন 15 কিলোমিটারে 240 টাকা 50 টাকা, যেখানে 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, তাই দেখি নিয়ে চলে যাচ্ছে। কারণ এখন মার্কেটে যত গাড়ি রয়েছে বেশিরভাগই সব নতুন গাড়ি, অর্থাৎ হিসাব করছে না, গাড়ি ছুটিয়ে চলেছে। আর এই 60-65 পরে যখন আস্তে আস্তে টায়ারটা তো শেষ হচ্ছে, এককালীন যখন ধাক্কা লাগবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ। আর নতুন নতুন ড্রাইভার মার্কেটে এসছে, এই রেট দিচ্ছি ওই রেট দিচ্ছি, যা দিচ্ছি নিয়ে চলে যাচ্ছি। 17 কিলোমিটারে 260 টাকা, এখনই দেখছিলাম 35 কিলোমিটারে র্যাপিডো দিচ্ছে 555 টাকা, তাই দেখি নিয়ে চলে যাচ্ছে। তাই এরকম যদি চলে, সত্যিকার কথা আর বেশি দিন সময় নিয়ে আপনাদের যে গাড়ি আপনাদের কাছে রয়েছে, তা গাড়িগুলোকে ধরে রাখতে পারবেন কি না। এমন একটা দিন আসবে যে গাড়িগুলোকে বিক্রি করবেন, কেনার কিন্তু লোক পাবেন না। তো সেই সুবাদে বলছি, আমি অনুরোধ করছি সমস্ত ক্যাব ড্রাইভারদেরকে যে ভাই একটু ভেবে দেখো, যা পরিস্থিতি, যা অবস্থা, না ওলাতে পারছে ওদের তো বাধ্য হয়ে। যখন একটা কথা বলি, যখন মার্কেটে এখন 4-5টা সাইড এসছে, তা 4-5টা সাইডে এখন যখন কোনো কাস্টমার গিয়ে বুক করছে, সে দেখছে কি যে সব থেকে রেট কোথায় কম। র্যাপিডো এনি টাইম রেট কম থাকে, এনি টাইম রেট কম। 10টার মধ্যে একটা হয়তো রেট একটু ভালো পাবে, কিন্তু তাতে কি আর চলবে? তো আমি বলছি যে অনুরোধ করছি, আমরা বলি যে অনুরোধ নয়, যে আমরা বলি যে র্যাপিডো সবসময় খারাপ রেট কম দেয়, বেশিরভাগই ড্রাইভারই বলে এটা, কিন্তু মার্কেটটা আমরাই তো খারাপ করছি হিসাব মতো দেখতে গেলে। একটা কথা বলি, আমরা যদি র্যাপিডোকে চালানো বন্ধ করে দিই, অর্থাৎ যারা র্যাপিডো গিয়ে বুকিং করছে তারা অলরেডি এই সমস্ত প্ল্যাটফর্মে আসতে বাধ্য, তাদের আসতেই হবে। সেটা আমরা না করে আমরা খালি গালাগালি করি যে র্যাপিডো রেট কম দিচ্ছে, ইনডাইরেক্ট রেট কম দিচ্ছে, উবের রেট কম দিচ্ছে। আরে ভাই, মার্কেটটা আমরাই নষ্ট করছি, তো এখানে তো বলার কিচ্ছু নেই। প্লিজ এরকম করো না, বা এরকম গাড়ি চালিও না। কারণ নতুন গাড়ি 2 বছর পরে সেভ আছে, এখন বুঝতে পারবে না। 1 বছর কেটে গেলে বুঝতে পারবে, যখন গাড়ির পয়সা ঘাস ধরবে তখনই বুঝতে পারবে জ্বালাটা কত। নমস্কার, ভালো থাকবেন সবাই।